দেখো আজকে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করব ভাবছি। এখন কিন্তু সকালবেলা না, এখন হচ্ছে বিকালবেলা। আর আমি উঠছি এখন ছাদে। মেয়ের কিছু কাপড় টাপড় আছে আর আমার শাশুড়ি মার আছে, তো সেগুলো তুলছি। তো দেখতে থাকো। আর আকাশটা দেখো, এতটা মেঘ করেছে, আজকে মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি দেখাচ্ছে ওয়েদারে হবে। আর আমি নাকের কানের সব খোলা, কারণ আমাদের অসুস্থ চলছিল, আজ কমপ্লিট হলো। তো পরবো বিকালে। ঘুম থেকে উঠে দেখি এরকম ওয়েদার, বেশ ভালো লাগছে দেখতেও। তো দেখো মেয়ের এখানে সব শুকাচ্ছে, দেখো মেয়ের এইদিকে সব শুকাচ্ছে। আর আকাশটা দেখো পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি নামবে বোধ হয়। বেশ ভালো লাগছে। অনেকদিন ভিডিও দেওয়াও হয়নি, সেই কারণে ভাবছিলাম যে ভিডিও দেব। তো চলো এগুলো তুলে নিই, তারপরে আজকে বিকেলের পর থেকে কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব, দেখতে থাকো। এখন মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো মেয়ের জন্য বানাচ্ছি হচ্ছে কলাটা, ওই হাতেই ম্যাশ করে নিচ্ছি। তো দেখো কলাটা খাওয়াবো। এই তো দেখো উঠে পড়েছে। তো তখন আমার বিছানার কাপড় জামা সব তুলে এনেছি, আর এখন দেখো বিছানার অবস্থা একদমই খারাপ হয়ে আছে। আর দুপুরবেলা আমরা আর একটা অন্য ঘরে ঘুমোই, আমি আর মেয়ে, কারণ এই ঘরটায় প্রচণ্ড পরিমাণে রোদ আসে, মানে গরমে থাকাই যায় না বলতে গেলে। তো জানলা টানলা দিয়ে অন্য ঘরে ঘুমাই। আর এই ঘরটা দেখো এলাম, মেয়েও উঠে পড়েছে বিকেলের দিকে। বিকেল থেকে মোটামুটি ঠান্ডাই থাকে জানালা খুলে দিলে, কিন্তু ওই দুপুরের দিকটা একটুও থাকা যায় না, মানে এতটা পরিমাণে রোদ মানে ঘরের মধ্যে ঢোকে। তো দেখো তারপরে আমি উপর থেকে সব জামা কাপড়গুলো তুলে এনেছি, এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে গেছে ওর বাবার সাথে একটু ঘুরতে, ওই বাইকে করে একটা ওড়না দিয়ে বেঁধে দেওয়া হয়, ও মানে ভালোই যায়। আর ওর বাবা ভালোভাবে পায়ের সাথে আটকেও নেয়। তো দেখো এগুলো গুছিয়ে নিচ্ছি, আর তারপরে যে যার জায়গায় রেখে দেবো, মানে জামার জায়গায় জামা, প্যান্টের জায়গায় প্যান্ট, তারপরে কাঁথার একটা জায়গা আছে। তো চলো তোমাদের দেখাই কোথায় কি রাখছি। তো দেখো এই তো প্যান্টগুলো, ওই যে মডিউলার যে ড্রয়ারগুলো না, খুব ভালো হয়েছে। দেখো এর মধ্যে শুধুমাত্র ওর প্যান্টই থাকে, আর এর উপরের যে বক্সটা রয়েছে তার মধ্যে থাকে ওর জামা। আর আমি তো আমার আগে একটা ওই ওয়ার্ড্রপ ছিল ছোটো মতো, এই যে প্লাস্টিকের যে হয় না ফাইবার টাইপের, এই তো এইটা, এর মধ্যে থাকে হচ্ছে একটা বক্সে থাকে হচ্ছে কাঁথা। তো দেখো এর মধ্যে কাঁথাগুলো রেখে দিলাম। তো এইগুলো রাখাতে না আমার খুব সুবিধাও হয়েছে, যখন যেটা চাই খুব সহজেই পেয়ে যায়, না হলেও ছোটো ছোটো জিনিস তো প্রচুর এলোমেলো হয়ে থাকে। আর মেয়ের এই জিনিসগুলো খেলনা, ওয়াইপস আর জল তো সবসময় বিছানাতেই থাকে। তো দেখো মোটামুটি গুছিয়েছি, একটু পরেই তো মেয়ে আসবে, আর মেয়ে এখন সব কিছু ধরতে শিখেছে, এলোমেলো তো একটু করেই দেয়। আর এই সামনেই তো এখানে বাসন্তী পুজো হয়েছে, দেখো একটা কাকিমা মেয়ের জন্য এই বেলুনটা এনেছে, আর আমরা তো এই বেলুনটা লাল রঙের বেলুনটা কিনেই দিয়েছি ওকে। তো দেখো বেলুনটা এখানে রেখে দিলাম, বেশ ভালো লাগছে। আর মেয়ের পুতুলগুলোকেও একটু সাজিয়ে দিচ্ছি, এই পুতুলগুলো নিয়ে বেশ খেলে। আর এইটা দেখো ওর ঠাকুমা দাদু দীঘায় গিয়েছিল কিছুদিন আগে, এই টুপিটা ওর জন্য এনেছে। আর এই টুপিটা তো ওর বাবা ওর অন্নপ্রাশনের জন্য এনেছিল, কিন্তু পরায়নি, মানে পরেনি বলতে গেলে। তোমাদের তো বললাম যে আজকে অশুভ কেটে গেছে। তো এখানে দেখো নানপুরি বানানো হবে, সেই জন্য ময়দাটা মাখা আছে। আর আজকে একটা জিনিস বানাবে, সেটা হচ্ছে নবরত্ন, ফার্স্ট টাইম বানাবো। নানপুরিটাও ফার্স্ট টাইম বানাবো। তো দেখো নবরত্নর জন্য এখানে ফ্রোজেন যে কড়াইশুঁটিগুলো থাকে না, সেগুলো ভিজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে পনির, তো ফ্রিজ থেকে সব বার করে দেওয়া হয়েছে, একটু পরে বানাবো, এখন বানাবো না, এই তো একটু পরে বানাবো, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো আমি এইদিকে আমার ঘরটা গুছিয়েও নিয়েছি, এটা লাগিয়ে দিয়েছি। আর এটা তো খালি কুকলেও পড়ে যাচ্ছে, এখানে সেখানে রেখে দিচ্ছি। তো দেখো কিছুক্ষণ পরে মেয়ে ঘুরে চলেও এসেছে, আর একটু ওকে বসিয়ে দিয়েছে, এখনও ভালোভাবে বুঝতেও পারে।
এখন হামাগুড়ি দেওয়ার একটু চেষ্টাও করছে দেখছি। আর নিজে নিজে তো নিজে উঠে মানে বসতে পারে না, ওকে বসিয়ে দিই, ও এই তো বসে থাকে, অনেকক্ষণই বসে থাকে। আর ওর বাবা দেখো এনেছে হচ্ছে কুমড়োর বড়া, আজকে যেহেতু নিরামিষ তো সেই কারণে কুমড়োর বড়া এনেছে। আর সন্ধ্যাবেলা দেখো একটু নিচে বসেছিলাম উঠোনে, আর মুড়ির একটু অনেক চাটও হচ্ছিল। এটা বাদাম আর আমি আনাজগুলো কেটে নিয়েছি। এইখানে আছে আলু, বিনস, আর এখানে আছে গাজর, আর নিচে আছে ক্যাপসিকাম। তো এইগুলো আছে, আর বাদাম এগুলো দিয়ে হবে। মোটা তো সবজি সেরকম পাইনি, এগুলো হয়েছে। আর এখানে তো আছে ওই কড়াইশুঁটিটা, তো এটাকে সিদ্ধ করে নিই এগুলো। তো দেখো আমি পনিরগুলো এরকম ত্রিকোণ আকারে কেটে নিয়েছি, আর কয়েকটা এখনো বাকি আছে, সেগুলোও কেটে নিই। তো দেখতে থাকো ভিডিওটা। আর এইরকম কাটলে না বেশ ভালো লাগে দেখতে, তো সেই কারণে এরকম কাটলাম। তোমরা চাইলে কিন্তু চৌকো করেও কাটতে পারো। তো পনিরগুলো কিন্তু আমি নুন আর হলুদ কিন্তু কিছুই মেশাইনি। আর অন্যদিকে দেখো আমন্ড, তারপরে কাজু বাদাম, চারমগজ আর পোস্ত এগুলো ভিজিয়ে রাখছি, পেস্ট হবে একটা। তো আগে থেকে একটু ভিজিয়ে রাখছি যেহেতু নরম হয়। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এখানে পনিরগুলো কেটেও রেখেছি, শক্ত রয়েছে, আর একটু আগে বার করলে ভালো হতো। আর এখানে দেখো একটা পেস্ট বানাবো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে আছে আমন্ড, পোস্ত, কাজু আর চারমগজ, এইটা দিয়ে একটা পেস্ট হবে। আর এইটা হবে ভাজা। তো আমি পেস্টগুলো আগে করে নিই, ঠিক আছে? তো দেখো প্রথমেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটা দারচিনি, সাদা তেলেই দিয়ে দিলাম। আর পুরো রান্নাটা তো সাদা তেলেই হবে। আর এই সিদ্ধ করা সবজিগুলো দেখো আগে দিয়ে দিচ্ছি, আর ভালো করে এবার ভেজে নিতে হবে। আর এখানে আমার পেস্টটাও রেডি হয়ে গেছে। আর আমি পেস্টটার মধ্যে কিন্তু টমেটোর মধ্যেই ওই কাজু বাদামের ওইটাও দিয়ে দিয়েছি, কারণ যেহেতু অনেকটা হবে, একই তো হবে, তো একই সাথে সেই কারণে পেস্টটা করে নিয়েছিলাম কিন্তু। আর এখানে দেখো ভালো করে ভেজেও নিচ্ছি। তো কাল রাত্রে আর তোমাদের সাথে খাবারটা শেয়ার করে নিই। দেখো সকালবেলা একটু বেঁচে ছিল, তো সেটা এখন খাচ্ছি। তো দেখো নানপুরিটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু মোটা হয়নি, যেমন নানপুরি মোটা হয়, পাতলা হয়েছিল কিন্তু ফুলেছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে বাই, পরে আর একটা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।